ওমরা পালনে এবার বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে সৌদি কর্তৃপক্ষ। কারণ ভিসার জন্য আবেদন, আবাসন ও পরিবহন বুকিং প্রক্রিয়ায় প্রায়শই বিভ্রান্তি ও জটিলতায় পড়তে হয় ওমরা প্রার্থীদের। এসব জটিলতা নিরসনে ওমরা যাত্রীদের 10টি পরিবর্তিত নিয়ম পালন করতে বলা হয়েছে এই নির্দেশনায়। বিশ্বের কোটি মুসলমানের পবিত্র সফর ওমরা। সেই ওমরা পালন এখন থেকে হবে আরো সুশৃঙ্খল, তবে কঠোর নিয়মে আবদ্ধ। ভিসা থেকে শুরু করে আবাসন পর্যন্ত প্রতিটি পদক্ষেপই এখন থাকবে সৌদি সরকারের কড়া নজরদারিতে। ওমরা পালনের জন্য যাত্রীদের পুরনো পদ্ধতিতে এজেন্সির উপর কেবল নির্ভর করলেই চলবে না। সৌদি সরকার সমস্ত প্রক্রিয়াকে নুসুক ও মাসার মতো সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করেছে। এখন থেকে ওমরা ভিসার জন্য আবেদন করার সময় মাসার সিস্টেম অনুমোদিত হোটেল বুকিং দিতে হবে। যদি কেউ আত্মীয়ের বাড়িতে থাকে, তবে সেই আত্মীয়ের সৌদি পরিচয়পত্র ভিসার সঙ্গে যুক্ত করতে হবে বাধ্যতামূলকভাবে। ট্যুরিস্ট ভিসায় ওমরা পালনও সম্পূর্ণ নিষিদ্ধ করেছে রিয়াদ। ওমরা করতে ইচ্ছুক ব্যক্তিদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা ভিসার জন্য আবেদন করতে হবে। ই ভিসা হিসেবে বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং দিয়ে আবেদন করা যাবে। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। ভিসার সঙ্গে একবার যে ভ্রমণসূচি জমা দেয়া হবে তা পরিবর্তন বা স্থগিত করা যাবে না। অনুমোদিত সময়ের চেয়ে একদিনও বেশি অবস্থান করলে গুনতে হবে জরিমানা। ক্ষেত্র বিশেষে আটকও করা হতে পারে। সৌদি আরবে পৌঁছানোর পর বিমানবন্দরের নুসুক বা মাসারের মাধ্যমে হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবেন কর্মকর্তারা। পরিবহনের ক্ষেত্রেও থাকছে কড়াকড়ি। বিমানবন্দর থেকে বা ওমরার পথে যে কোনো সাধারণ ট্যাক্সি নেওয়া যাবে না। যাত্রীদের কেবল নুসুক অ্যাপের মাধ্যমেই নিবন্ধিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। হারমাইন এক্সপ্রেস ট্রেনটি ওমরা যাত্রীদের জন্য অন্যতম পরিবহন, তবে এটি কেবল রাত 9টা পর্যন্তই চলে। কেউ শেষ ট্রেনের পর সৌদি বিমানবন্দরে অবতরণ করলে তাকে আগে থেকে বিকল্প অনুমোদিত পরিবহন বুকিং করে যেতে হবে। আর এই নিয়মগুলোর কোনো একটি ভাঙলে জনপ্রতি কমপক্ষে 750 সৌদি রিয়াল বা তার চেয়েও বেশি জরিমানা করতে হবে। ওমরা যাত্রা আরো নিরাপদ ও সুশৃঙ্খল করতে প্রত্যেককে নতুন এই ডিজিটাল নিয়মকানুন সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে যেতে আহ্বান জানানো হয়েছে। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।